সংসদ নির্বাচন ও গণভোট কেমন হয়েছে তা তুলে ধরতে পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলন। এ সময় পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে তারা বলছেন, বাংলাদেশের এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, তবে গণনা পদ্ধতি আরও স্বচ্ছ করতে বলছে তারা। নারী প্রার্থীর অংশগ্রহণ কম ছিল উল্লেখ করে তারা আরও বলছে, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার ধারা বজায় রাখতে হবে। কোনো নির্বাচনই পারফেক্ট হয় না, তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস তুলনা করলে এটা তাৎপর্যপূর্ণ ভোট ছিল। ইনক্লুসিভ নির্বাচন ছিল, কারণ ভোটাররা তাদের ভোট দিতে পেরেছে। গণতন্ত্র উন্নত হচ্ছে। এই সংবাদ সম্মেলনে সামিল হন প্রধান নির্বাচন কমিশনারও। নিজ বক্তব্যে জানান, স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আর সেই ভোট রক্তপাতহীন করতে চান বলেও জানান সিইসি। এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে হলো এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এবং আমি তো বলেছি নিজে যে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের খুনাখুনি হয়, এই খুনাখুনিটা যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো, সেটা চেষ্টা করতেছি। এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। এখন কোনো ধরনের যাতে রক্তপাত না হয়, সেটাই আমাদের একটা মূল লক্ষ্য থাকবে ইনশাল্লাহ। স্থানীয় সরকারের ভোট নির্বিঘ্ন করতে সরকারকে পাশে পাবেন বলেও আশাবাদী সিইসি। এই সরকারকে তো জনগণ ভোট দিয়ে বানিয়েছে, জনগণের প্রতিনিধিত্ব তারা রিপ্রেজেন্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তারাও তো দেশের তো মঙ্গল তো ডেফিনেটলি চাইবে। এটা তো যে কোনো গভর্নমেন্ট যারা রিপ্রেজেন্ট করে, জনগণকে রিপ্রেজেন্ট করে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার, শুধু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক। জানান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু সুন্দর করার প্রত্যয়। ভোট দিতে পারবে এবং সেগুলি বাড়ি যেতে পারবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।